আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করা ভীষণই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হবে আর খেতে খুবই মজাদার হবে। বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নের জন্য এটা একটা বেস্ট রেসিপি হবে। তো চলুন এই সহজ এবং মজাদার স্ন্যাক্স রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে এখানে আমি কয়টা সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আলুগুলোকে গ্রেট করে প্রায় 1 কাপের মতো হয়েছে। এখন এর মধ্যে দিব হাফ কাপ পরিমাণ সেদ্ধ করা চিকেন, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, একটা ম্যাগি মশলা। এখন এর মধ্যে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে আগে লবণ ব্যবহার করিনি, কারণ আমি আলু আর চিকেনটা লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই লবণটা চেক করে তারপরে দিব। আপনারা যদি সেদ্ধ করার সময় লবণ ব্যবহার না করেন তাহলে আগে লবণটা দিয়ে দিতে পারেন। আমার এই মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন হাতে একটু তেল দিয়ে নিয়েছি আর এখান থেকে পরিমাণ মতো একটু আলুর মিশ্রণটা নিয়ে এভাবে হাতের মধ্যে গোল করে নিব। এরপর চ্যাপ্টা করে ডোনাটের শেপ দিয়ে নিব। আমাদের এটা তৈরি হয়ে গেছে। আমি আগে থেকে প্লেটে ব্রেড ক্রাম্বস দিয়ে নিয়েছি, এতে করে তুলতে সুবিধা হবে। এখন সেমভাবেই বাকি মিশ্রণটা দিয়ে আমি ডোনাট তৈরি করে নিব। আমার সবগুলো ডোনাটের শেপ দেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফাটানো হয়ে গেছে। এখন একটা বাটিতে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে নিব। এখন তৈরি করে রাখা আলু ডোনাটগুলো এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে একবার দিয়ে খুব ভালো করে কোটিং করে নিতে হবে। তারপরে দিব ডিমের মধ্যে। ডিমের মধ্যে একবার উল্টিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে কোটিং করে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটা চারপাশে লাগিয়ে দিতে হবে। আর এইভাবে 2বার ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিলে নাস্তাটাও অনেক ক্রিস্পি হবে আর খেতেও অনেক সুস্বাদু লাগবে। আমি সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থায় তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন একটা প্যানে তেল গরম করে সবগুলো ডোনাট ওর মধ্যে দিয়ে দিব। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। এই নাস্তাটি সবগুলো উপকরণ যেহেতু আগে থেকেই রান্না করা, তাই এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে এই নাস্তাগুলো রেডি হয়ে যাবে। হালকা একটা গোল্ডেন কালার আসলেই নাস্তাগুলো সব উঠিয়ে নিব। আমার সবগুলো পটেটো চিকেন ডোনাট ভাজা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এইভাবে এই সহজ নাস্তাটি তৈরি করে বিকালে অথবা অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের সবার কাছে নাস্তাটি ভালো লাগবে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই নাস্তাগুলোর বাইরেটা ক্রিস্পি এবং ভেতরটা অনেক সফট। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ ভীষণই মজাদার হয়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।